প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, প্রেমতীর্থ প্ল্যাটফর্মের আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হে হরদম ভরপুর মদ। এখানে কবি এই কবিতাটির মধ্যে প্রত্যেকটা জায়গায় খুব অল্প কথা বলেছেন। অল্প অল্প করে তিনি অনেক কথা বলেছেন, কিন্তু প্রত্যেকটা বক্তব্য খুব ছোট ছোট, এবং প্রত্যেকটা ছোট ছোট বক্তব্য, প্রত্যেকটা ছোট ছোট শব্দের মধ্যে অনেক গভীর জিনিস লুকিয়ে আছে। যেমন এখানে তিনি যে শব্দগুলি বলেছেন, এর মধ্যে তিনি বলেছেন, আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হে হরদম ভরপুর মদ। এখানে আমি দুর্মদ, দুরন্ত দুর্মদ মানে হলো তিনি দুরন্ত, তিনি খুব বেশি গতিতে চলেন। আমার গতি প্রবল, আমি খুব দ্রুত চলি এবং খুব দ্রুত সব কিছু কার্য সম্পাদন করে ফেলি। এবং দুর্মদ মানে হলো আমি অদম্য, আমাকে দমন করা যায় না, আমাকে থামানো যায় না, আমার গতি কোনোভাবে রোধ করা যায় না। তারপর কবি বলেছেন, আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হে হরদম ভরপুর মদ। আমি এই কবিতার অংশটির মধ্যে শেষের কথাটির দিকে জোর দিচ্ছি। শেষে তিনি বলেছেন, মম প্রাণের পেয়ালা হরদম হে হরদম ভরপুর মদ। এখানে মদ বলতে তিনি কি বুঝিয়েছেন? মদ মানে হলো মাদক দ্রব্য। আমাদের সমাজে যেটি একটি অত্যন্ত ঘৃণিত এবং নিন্দিত বিষয়। আমাদের সমাজে সবাই এটা নিন্দা করে এবং এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং এটা মানসিক এবং শারীরিকভাবে একজন মানুষকে ক্ষতিগ্রস্ত করে। কিন্তু এখানে তিনি মদ কথাটা কেন বলেছেন? তিনি বলতে যাচ্ছেন, যা বলেছেন তার সরাসরি বাংলাটি হবে যে, আমার প্রাণের পেয়ালা মদে সব সময় ভরপুর, সব সময় ভরপুর, কোনোদিন কোনো খালি হবে না। এখানে তিনি এই কথাটার মধ্যে প্রথমে মদ নিয়ে বলি। মদ মানে কামিল ফকিরেরা বা যারা সত্যের অন্বেষণকারী হয়ে থাকে, তারা মদ বলতে প্রেমকে বুঝায়, ভালোবাসাকে বুঝায়। এবং একজন কামিল ফকির উমর খৈয়াম, তিনি মদ নিয়ে অনেক কবিতা লিখেছেন, এবং কবিতা লিখতে লিখতে এক জায়গায় গিয়ে তিনি বলেছেন যে, আমার মদের পেয়ালা এবং মদ পরিবেশনকারী এবং পানীয় সব কিছু এক হয়ে গেছে, আমি এখানে দ্বিতীয় আর কিছু দেখি না, একের বাইরে আর কিছু আমি দেখি না। মানে তিনি প্রেমের একটি স্তর থেকে আরেকটি স্তরে উন্নীত হতে হতে শেষ পর্যন্ত তিনি এমন একটি স্তরে উন্নীত হয়েছেন যে সেখানে মদ, পানীয়, পানীয় মানেই তো মদ, পেয়ালা, পেয়ালা পরিবেশনকারী সব কিছু এক হয়ে গেছে, এখানে আর কারোর সাথে কারো কোনো পার্থক্য নেই, তিনি পরম একের মধ্যে পৌঁছে গেছেন। তো মদ বলতে শুধু মাদক দ্রব্যই বুঝায় না, মদ বলতে পরম প্রেমকেও বুঝায়। এখানে নজরুল বলেছেন যে, মম প্রাণের পেয়ালা হরদম হে হরদম ভরপুর মদ। তিনি যে কথাটি বলেছেন এটির আমি একটি দার্শনিক ব্যাখ্যাও দ্বারা করেছি। তিনি বলেছেন, আমার প্রাণের পেয়ালা সব সময় ভরপুর মদ, আমার প্রাণের পেয়ালার মদ কোনো সময় কম হয় না, সব সময় ভরপুর থাকে। আমি এক সময় কোনো একটি বইয়ে পড়েছিলাম যে একজন মানুষ ইচ্ছে করলে অসীম সমুদ্র থেকে, কথাটা খুব ভালো করে সবাই বুঝবেন, যে সমুদ্রে অসীম পানি আছে, যে সমুদ্রে অসীম পানি, যেখানে পানির কোনো শেষ নেই, ইনফিনিটি বলা হয় ইংরেজিতে যাকে, অসীম পানির সমুদ্র থেকে কেউ এক বালতি পানি তুলতে পারবে কিনা? তো এরকম প্রশ্ন করেছে একজন জ্ঞানী ব্যক্তি, তার ছাত্রদেরকে এই প্রশ্নটি করেছে যে, একটি অসীম পানির সাগর থেকে তুমি এক বালতি পানি তুলতে পারবে কিনা? অধিকাংশ ছাত্রই বলেছে যে হ্যাঁ, গিয়ে এক বালতি পানি তুলে ফেলবো, তোলা যাবে। কিন্তু সত্যিকারের জবাবটি হবে যে না, এক বালতি পানি তোলা যাবে না। অসীম সমুদ্র থেকে, অসীম পানির সমুদ্র থেকে শুধুমাত্র অসীম পরিমাণ পানি তোলা যাবে এবং সরানো যাবে। যদি এক বালতি পানি তোলা যায়, তাহলে আগে যে পরিমাণ পানি ছিল, এক বালতি পানি তোলার পরে পানির পরিমাণ এক বালতি কমে যাবে।
তারপর আরেক বালতি তুললে আরেক বালতি কমে যাবে। এভাবে হাজার হাজার লক্ষ কোটি বালতি পানি তুললে আস্তে আস্তে কমতে কমতে সেই পানি শেষ হয়ে যাবে, সেটি আর অসীম হবে না। অসীম হতে হলে এটা একটা শর্ত যে তোমার পানি তোলার আগে যা ছিল পানি তোলার পরেও তাই থাকতে হবে, এবং পানি তোলার পরে যদি তাই থাকে তাহলে তুমি যে এক বালতি পানি তুলবে সেই এক বালতি পানি কোথা থেকে আসলো। সেজন্য এক বালতি পানি তোলা যাবে না। অসীম পানির সাগর থেকে এক বালতি পানি তোলা যাবে না। অসীম পানির সাগর থেকে অসীম পরিমাণ পানি তোলা যাবে, এবং অসীম পরিমাণ পানি তুলে ফেলার পরেও সেই সাগরে আবার অসীম পরিমাণ পানিই থাকবে। সেখানে পানির কোনো বিন্দু মাত্র কমবে না। যদি কমতে পারে, এক ফোঁটা পানিও যদি কমে তাহলে 1000 ফোঁটাও কমতে পারবে, এবং পানি আস্তে আস্তে শেষ হয়ে যাবে। সেটা আর অসীম থাকে না। অসীম থাকার শর্ত হলো সেখান থেকে অসীম পরিমাণ পানি তুলতে হবে, এবং অসীম পরিমাণ পানি তোলার পরে সেখানে অসীম পরিমাণ পানিই অবশিষ্ট থাকবে। তো এই বিশাল দার্শনিক যে ব্যাপারটা, এটা পরমের সাথে পরমের প্রেমের ব্যাপারে একজন জ্ঞানী ব্যক্তি তার ছাত্রদেরকে বলেছিল। এখানে কাজী নজরুল ইসলাম যে কথাটা বলেছে সেখানেও কিন্তু এরকমই একটি ইঙ্গিত আছে। তিনি বলেছেন যে মম প্রাণের পেয়ালা হরদম হে হরদম ভরপুর মদ, মানে আমার প্রাণের যে পেয়ালা আছে, প্রাণের যে পাত্র আছে, সেই পাত্রে সব সময় ভরা থাকে মদ, প্রেমে ভরা থাকে, সব সময় প্রেমে ভরা থাকে। আমার প্রাণের পেয়ালা কোনো দিন খালি হয় না। আমার প্রাণের পেয়ালা থেকে আমি প্রেম যত মানুষকেই দিয়ে দেই, যত জায়গায় আমার প্রেম বর্ষিত করি, আমার প্রেমের পানি যত জায়গায় আমি ছিটিয়ে দেই না কেন, আমার প্রেমের পেয়ালার বা আমার প্রেমের পাত্র কোনোদিন শূন্য হয় না। আমার প্রেমের পাত্র সবসময় ভরা থাকে। ওই যে একটু আগে বললাম যে অসীম পরিমাণ পানির সাগর থেকে যত পানি তোলা হোক না কেন শেষ পর্যন্ত অসীম পরিমাণ পানি অবশিষ্ট থাকে, এটিও ঠিক সেরকম। তারপর এখানে আরেকটি ঘটনা বলে আজকের পর্বটি শেষ করব। অনেক বড় একজন কামিল ফকির যখন ধ্যান এবং আত্ম উপলব্ধির পথে অগ্রসর হন, তিনি যখন পরম জ্ঞান লাভ করেন, তখন তার দেশের লেবাসধারী ধর্ম ব্যবসায় অনেক বড় আঘাত আসে, এবং মানুষ তাদেরকে প্রশ্ন করতে শুরু করে দেয়, এবং তাদেরকে প্রশ্ন করছে দেখে সেই কামেল ফকিরের উপর লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা অনেক ক্ষুব্ধ হয়। তারপর একদিন সেই কামেল ফকির একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কিছু লেবাসধারী ধর্ম ব্যবসায়ী তার রাস্তা রোধ করলেন, এবং রোধ করে তাকে নানা রকমভাবে ভর্ৎসনা করলেন, তাকে তিরস্কার করলেন, গালাগালি করলেন, এবং দু একজন অপমানজনকভাবে সেই কামেল ফকিরের গলায় ধাক্কা দিলেন, শারীরিকভাবে লাঞ্ছনা করলেন। তো কামেল ফকির তাদেরকে জবাবে কিছুই বলল না, এবং তারা শেষ পর্যন্ত কামেল ফকিরকে গালি দিতে দিতে ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পর কামেল ফকির বললেন যে তোমাদের কথা কি শেষ হয়েছে? এবার আমি আমার পথে যেতে চাই। তারপর তারা বলল যে তোমার কি খারাপ লাগছে না? আমরা তোমাকে গালাগালি করছি, তোমাকে শারীরিকভাবে লাঞ্ছনা করছি, তোমার কি খারাপ লাগছে না? কামেল ফকির বলছে যে না, আমি এখন একটি অনেক বড় শীতল পরিবেশে চলে গেছি, আমি একটি শীতল সাগরে চলে গেছি। যখন সেই লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা কামেল ফকিরকে গালাগালি করছিল তখন সন্ধ্যাবেলা ছিল, এবং একজনের হাতে একটা মশাল ছিল। কামেল ফকির সেই মশালটি দেখিয়ে লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদেরকে বলল যে এই যে মশালটি এখন জ্বলছে, এটিকে যদি, পাশে একটি নদী ছিল, যে জায়গায় দাঁড়িয়ে কামেল ফকিরকে গালাগালি করা হচ্ছিল তার পাশে একটি নদী ছিল। কামেল ফকির বললেন যে এই মশালটিকে যদি ঢিল দিয়ে নদীতে ফেলে দেওয়া হয় তাহলে কি হবে? নদীর পানিতে পড়া মাত্র সেই মশালটি নিভে যাবে, এবং যতক্ষণ বায়ুমণ্ডলে থাকবে ততক্ষণ মশালটি জ্বলতে থাকবে। আমি হলাম সেই শীতল নদী, আমি ধ্যানের মাধ্যমে সেই শীতল অবস্থায় চলে গেছি, আর তোমাদের সেই গালাগালি, তোমাদের এই তিরস্কার, তোমাদের এই লাঞ্ছনা হলো এই মশালের আগুন। এই আগুনটা তুমি নদীর মধ্যে ছুঁড়ে মেরেছ, এবং নদীর মধ্যে ছুঁড়ে মারার সাথে সাথে আগুনটা নদীর পানিকে স্পর্শ করার সাথে সাথে নিশ্চিহ্ন হয়ে গেছে, আগুনটা নিভে গেছে। সেই আগুন আর কোনো কিছুকে পোড়াবে না, সেই আগুন তোমাদের উপরও কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না। সেই আগুন পানিতে নিভে গেছে এবং মশালটি নদীর তলায় মিলিয়ে গেছে। আমি এবার চলি। এই কথা বললে ফকির সেখান থেকে চলে গেলেন। তো কাজী নজরুল ইসলাম যে কথাটি বলেছেন যে আমার প্রাণের পেয়ালা প্রেমে ভরপুর, এটা হলো সেই লক্ষণ। এত প্রেম কামেল ফকিরদের প্রাণের ভেতরে থাকে যে শত্রুর আঘাতকেও সেই প্রেম আত্মসাৎ করে ফেলে, সেই প্রেম নিজের মধ্যে মিলিয়ে ফেলে। কবিতার পরবর্তী অংশটি পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে।